নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 28 জুলাই সোমবার, এখন বাজে সকাল 8:50। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুলের বাবা যেহেতু বেশ কিছুদিনের জন্য অফিসের কাজে ব্যাঙ্গালোরে গেছেন, তো এখন এই কিছুদিন আমি তুলতুলকে স্কুলে পৌঁছাতে যাব। প্রতিবার অবশ্য তাই হয়। তো সেই অনুযায়ী আমি অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজোটাও করে নিয়েছি। তবে জামা কাপড়গুলো এখনও ছাদে মেলতে যাওয়ার সময়টা পাইনি। আগে তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে আসি, তারপরে জামা কাপড়গুলো মেলতে যাব। আর এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। মামা, বাবা এসো, চলো স্কুটির চাবি নাও। কি হয়েছে? মুড অফ, তুলতুলের আজকে মুড অফ। কি হয়েছে? চলো। জোকার ভেঙে গেল? ও তাই তো, তুই তো একটা একটা করে ভাঙলি মা। একটা পা, এদিকে একটা পা, তারপর মাথার এটা কোথায় সব রেখেছিস? চল, আমি খুঁজে দেব, আমি খুঁজে রাখবো, তারপর তুই কোথাও আছে হয়তো। চলো মাম্মা, ক্লাসে চলো, বেল রিং হয়ে গেছে, চলো এসো। ছুটির সময় আবার ঝুলুঝুলু করব। এখন বাজে 9:25, আর তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে আমি এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এখন ছাদে যাব এই ভিজে জামা কাপড়গুলো মেলতে। আর এদিকে মশারিটাও সার্ফে ভিজিয়ে দিয়েছি, তবে এটার এখন কাচবো না, দুপুরে কিংবা বিকেলের দিকে কেচে ছাদে মেলে দেব। আর আজকে সকালে যখন তুলতুলের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, তখন হঠাৎ করে সিলিন্ডারে গ্যাস ফোরালো। আবার ব্যালকনি থেকে টানতে টানতে সিলিন্ডারটা নিয়ে আসলাম, মানে একটা ভরা সিলিন্ডার ছিল, সেটা নিয়ে এসে লাগালাম। সকালে এমনিতেই প্রচুর কাজ থাকে, আর তার মধ্যে যদি এইসব হয় তখন এত তাড়াহুড়ো লেগে যায়, কি বলবো। আর আমি যে ব্যাগটা নিয়ে যাতায়াত করি, ওই ব্যাগটাও নোংরা হয়েছে, কিন্তু যেহেতু রোদ উঠছে না, ওই কেচে মেলে দিলে যদি না শুকায় কেমন একটা ওই তিলে পড়া মতন, মানে কালো 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 কেমন একটা স্পট হয়ে যাচ্ছে, যেটা দেখতে খুব খারাপ লাগে। তাই ব্যাগটা এখন আর কাচছি না, তো রোদ উঠলে তারপরে কাচবো। তখন ছাদে ভিজে জামা কাপড়গুলো মেলে শুকনো জামা কাপড়গুলো তুলে ঘরে এনে আপাতত সোফাতে রেখেছি। দাদা সবে মাত্র দুধ দিয়ে গেল, এখন দুধটা জাল দিচ্ছি। আর আজকে আমার ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না। আসলে গতকাল রাতে ওই মোগলাই পরোটা খাওয়া হয়েছে, তাই ভাবছি এই মুড়ি চিনি আর জল দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব, আর তারপরে দিকে দুপুরে রান্নাটা বসাবো। তুলতুল আর আমার জন্য একটু আলু ভেন্ডির ঝোল করব, তো আলু আর ভেন্ডিটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি, আর করলা ভাজা করব। আর তুলতুলের জন্য ভাতের মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দেব। তখন জল চিনি মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করে দুধটা জাল দিয়ে রেখে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। গোল গোল করে করলা ভাজাটা হয়ে গেছে, আর আলু ভেন্ডির ঝোল হবে। ওই জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এখন আলু ভেন্ডিটা ভেজে নিচ্ছি। আর ছাদ থেকে যে শুকনো জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, তারপর ব্যালকনিতেও কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব নিয়ে এসে এখন ভাঁজ করে আপাতত এখানে রাখছি, পরে জায়গা মতন
তুলে রাখবো। এখন বাজে 11:50 আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট, শুধু ভাতটা হলেই হয়ে যায়। তো প্রতিদিনের মতন আজকে ভাতটা পরেই বসাবো। এখানে আছে গোল গোল করে করলা ভাজা, পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে আলু ভেন্ডির ঝোল, আর ভাতের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এর মধ্যেই তুলতুলের জন্য একটা ডিম দিয়ে রেখেছি। আর এখানে তুলতুলের জন্য মোসাম্বি লেবুর রসটা করে রেখে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। কিছু জামা কাপড় কেচে ব্যালকনিতে মেলে দিলাম, আর এই জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে এখানে রেখে দিয়েছি। আর এখন আমি যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে। টোটোতে যাবে? টোটোতে? স্কুটিতে যাবে? এখন বাজে 12:40। আমরা এই 10-15 মিনিট আগে স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে সবেমাত্র লেবুর রসটুকু খাইয়ে দিয়েছি, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর কেটলিতে তুলতুলের জন্য স্নানের জলটা গরম হচ্ছে। আর এবার ওকে তেল মালিশ করিয়ে দেবো। হ্যাঁ বল। হ্যাঁ চল, চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখিস মা, একটু গুছিয়ে রাখতে হয় না? আয় আগে আয়, এদিকে আয়, তেল মেখে নে। এখন বাজে 1:40, আর তখন তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে কিছুক্ষণ আগেই রেডি করে দিলাম। ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো। এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেবো। করলা ভাজাটা তো নিলাম, জানি না খাবে কি না, তবে সব কিছুই তো একটু একটু অভ্যাস করাতে হবে। মামা হ্যান্ড ওয়াশ করে আয় বাবা, ওই হ্যান্ড ওয়াশ করে আয়, যা ঠিকই যা। ঘুম পেয়েছে? शायद एसी का पॉइंट दिया हुआ है। हाँ क्यों? এখন বাজে 3:45, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শুইয়ে দিয়েছিলাম। শোয়ানোর কিছুক্ষণের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছিল। ওকে ঘুম পাড়িয়ে আমি উপরের ঘরে গেছিলাম। উপরের ঘরে ইলেকট্রিশিয়ান দাদারা কাজ করছে, তো কিছুক্ষণ কাজ টাজ দেখে ঘরে আসলাম। ঘরে এসে আমার এই সময় যে কাজকর্মগুলো থাকে, ওই সিঙ্কে বাসনকুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম, তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেললাম, আর তারপর সকালে যে মশারিটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশারিটা কেচে এখন জল ঝরাতে দিয়েছি। কিছুটা জল ঝরে গেলে তারপর ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। আর এখন আমি আমার খাবারটা বেড়ে লাঞ্চটা সেরে নেব। গুড ইভিনিং, এখন বাজে 6:30, আর আজকে বিকেলে আমি আর তুলতুল দুজনেই ওই 5:10-15 নাগাদ ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে আমার বিকেলে প্রচুর কাজ ছিল, সেগুলো সব সারলাম। তারপর কন্ট্রাক্টর দাদা এসেছিলেন, তো ওনাকে একটু চাটা বানিয়ে দিলাম, কিছুক্ষণ কথাবার্তা হলো। আর এবার তুলতুলকে এই দুধ মুড়িটুকু খাইয়ে দিয়ে তারপর আমি যাব সন্ধে দিতে।
হ্যাঁ CW হ্যাঁ ল্যাপ ল্যাপ হ্যাঁ সিঙ্গিতো হ্যাঁ ল্যাপ ল্যাপ হ্যাঁ। লিফনন হ্যাঁ তারপর ল্যাপ ল্যাপ হুম টাকা দাও হ্যাঁ ল্যাপ ল্যাপ হুম মোমো দাও হুম ও কি ওটা রেখে দাও। কি অবস্থা করেছিস মা জোকারটার বল তো, পুরো ভেঙে চুরে সত্যনাশ। দেখি কাঁদছে ওকে তো কাঁদবেই, মামা কি পরিস্থিতি দেখ। হ্যাঁ বল মামা বল। ওকে মামা ঠাটা মেরে দিল, ঠিকই করেছে। মামা কান ছুঁয়ে দিল, হুম তারপর কাঁদছে কাঁদছে, কইছে কাঁদছে। কাঁদবেই। পুলিশম্যান পুলিশম্যান বল। পুলিশম্যান হুম পুলিশম্যান হুম ডোন্ট ক্যাচ মি হুম ক্যাট ডন নট এভার ওয়ান টু থ্রি। মামা বল। এটা বল। এখন বাজে 10:45 আর এই 9:15-20 নাগাদ তুলতুল লেখাপড়ার পর্ব সেরে উঠলো, আর তখন থেকে নিজে নিজেই খেলা করে যাচ্ছে। আর ওদিকে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। রাতের রান্না বলতে তুলতুলের জন্য প্রেশার কুকারে চাল ডাল আর আলু দিয়ে একটু সেদ্ধ ভাত বসিয়েছি, আর ওকে খাওয়ানোর আগে একটু পাঁপড় ভেজে দেব। মামা হ্যাঁ নিজে খেলা করতে আচ্ছা, খেলা করো করো। এতে পুই দিল। হুম খেলো। খেলা হয়ে গেলে এগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখবে। হ্যাঁ মা। টিভি দেবে না না বাবা, সবসময় টিভি দেখতে নেই। মামা, হ্যাঁ বাবা। ওকে খাবে। আচ্ছা ঠিক, ভাতটা হয়ে যাক তারপর ওকে খাইয়ে দেবো। এই ওকে মাথায় চুল লেগে দিল। চোট লেগে গেছে। মামা খেলা হয়েছে? নিজে খেলা করতে। খেলা করছে? আচ্ছা ঠিক আছে, খেলা করো। খেলা করতে করতে খেয়ে নাও। এতে হুম এখন বাজে প্রায় 12টা, আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। রাতের রান্না বলতে শুধুমাত্র তুলতুলের জন্য প্রেশার কুকারে চাল ডাল আর আলু দিয়ে একটু সেদ্ধ ভাত বানিয়েছিলাম, আর ওকে খাওয়ানোর আগে ওর জন্য কিছু ব্যাট পাঁপড় ভেজে দিয়েছিলাম। তুলতুল ওই ব্যাট পাঁপড় ভাজা খেতে ভালোবাসে, তবে বেশি নয়, 3-4টে হলেই ওর হয়ে যায়। 10টা 20-25-এর মধ্যে ওর ডিনার কমপ্লিট হয়ে গেছিলো, আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ও একটু খেলা করছিল। সেই ফাঁকে আমি রাতের অধিকাংশ কাজকর্ম সেরে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম। তো আজকে তুলতুল 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে আমি কিছুক্ষণ আগেই বেডে আসলাম। আর এই ঘরের মানে এই বেডে যে মশারিটা প্রতিদিন টাঙানো হয় সেটা তো আজকে কেচে ধোয়া বিকেলে মেলে দিয়েছি ছাদে, সেটা আর শোকায়নি। তো আমি ভেবেছিলাম আজকে আর মশারি টাঙাবো না, অল আউট মসকিটো কয়েল এগুলো দিয়ে হয়ে যাবে। কিন্তু তারপর দেখলাম মানে অল আউট মসকিটো কয়েল জ্বালানোর পরেও ছোটো ছোটো মশাগুলো কামড়াচ্ছিল, তাই ওই ঘর থেকে এই মশারিটা নিয়ে এসে টাঙিয়ে দিলাম। তবে এটা সিঙ্গেল বেডের, যার জন্য একটু ছোট হয়েছে, তবে ছোট হলেও কাজ চলে যাবে, মানে কমপক্ষে মশা তো কামড়াবে না। আর আজকে থেকে তুলতুলের ক্লাসে আবার ক্লাস টেস্ট শুরু হয়েছে। আজকে ইংলিশের হয়েছে, আগামীকালকে হয়তো অন্য কোনো সাবজেক্টের হবে। যেহেতু সারপ্রাইজ টেস্ট সেজন্য কোনো নোটিশ তো আসেনি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তুলতুলের মুড অফ হয়ে গেছিলো, মানে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই তো বাবার কাছে দৌড়াই।
তো আজকেও সেভাবে গেছিলো, কিন্তু বাবাকে দেখতে পাইনি। তারপর ওর মনে হয়েছে, মানে মনে পড়েছে যে বাবা তো বাড়িতে নেই। এখন এই 2-3 দিন এরকম খুঁজবে, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু খুঁজবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। সারাদিনে অতটা তারপর খোঁজ করেনি, মানে বাবা অফিসের কাজে গেছে এই ওই নিজেই বলছিল, কিন্তু সকালে আসলে ভুলে গেছিল। আর অন্যান্য দিন তুলতুল ওই লেখাপড়া করে ওঠে ওই 9টা 9:30 নাগাদ। ও তো প্রায় দিনই 9:30 বেজেই যায়। তো করে মানে লেখাপড়ার পর্ব সেরেই দৌড়ে আগে বাবার কাছে যাবে, বাবাকে গিয়ে বলবে টিভিটা চালাও। তো আজকে দেখলাম লেখাপড়ার পর্ব সারার পর নিজে নিজেই খেলনা টেলনা নিয়ে খেলতে বসে গেল। আমাকে একবারও বলেনি যে টিভি চালানোর কথা। তো আমিও আর রাতে টিভি চালাইনি। ও যখন খেলছিল তো ভাবলাম খেলুক, মানে বাবার কাছে যত বায়না। দুপুরবেলা মানে বিকেলে ঘুম থেকে ওঠার পরও সে একই বায়না করবে, টিভি চালাও। রাতেও ঠিক তাই, টিভি চালাও, নাহলে ঘুরতে নিয়ে চলো। আর এবছর এত বৃষ্টি হচ্ছে যার জন্য এই ঘরে বেশ কিছু জায়গায় সিপেজ দেখা দিচ্ছে। উপরের ঘরে মানে নতুন তৈরি হয়েছে সেই ঘরে মানে এত সিপেজ হয়েছে। তো আজকে যখন কন্ট্রাক্টর দাদা আসলেন তো ওনাকে দেখালাম, উনি তো আগেও দেখেছে। তো আগামীকালকে যদি আমি উপরে ঘরে যাই তাহলে অবশ্যই দেখাবো। মানে একটা ঘরে তো পুরো ঘরটাই, মানে একটা ওয়াল পুরো সিপেজ হচ্ছে। এবার বৃষ্টিটাও বেশ ভালোই হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। একদিকে ভালো যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টি হলেও গরমের কমতি নেই। কেমন একটা ভ্যাপসা গরম, মানে বিশেষ করে এই বিকেলের দিকটা ভালো মতো গরম পড়ছে। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।